আজকের ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের এনক্যাপসুলেশন। আসলে জাভাস্ক্রিপ্টের এনক্যাপসুলেশন কি? জাভাস্ক্রিপ্টের এনক্যাপসুলেশন হলো এমন একটি বৈশিষ্ট্য যার মাধ্যমে আমরা অ্যাক্সেস ডাটার উপর কন্ট্রোল অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে পারি। আসলে বাস্তব লাইভে একটা উদাহরণ দিই। তো আমরা তো অনেকেই চিপস বা বিস্কুট খাই তো দেখি না বিস্কুটের প্যাকেট বা বিস্কুটগুলো একটা প্যাকেট দ্বারা আবৃত থাকে বা প্যাকেটের ভিতরে থাকে। কেন? কারণ এই প্যাকেট দিয়ে আবৃত না থাকলে বিস্কুটগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এই যে একটা সুরক্ষা প্রদানের বিষয়টা ঠিক জাভাস্ক্রিপ্টের কোডগুলোর সাথে এমন হয়। আমরা একটা কোডকে এনক্যাপসুলেশন করে অর্থাৎ প্যাকেটিং করতে পারি এবং ওই কোডগুলো কোথায় কোথায় ইউজ করা হবে সেটাও ডিক্লেয়ার করতে পারি। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা এডিটরে যাব, আমরা একটা জাভাস্ক্রিপ্ট 17 নামক একটি ফোল্ডার নিলাম, তার মধ্যে একটা ইন্ডেক্স এবং আমাদের স্ক্রিপ্ট পেজকে প্লাগ ইন করলাম এবং এটা আমরা ব্রাউজারে ওপেন করলাম এবং এখানে একটা ক্লাস নিলাম, সাধারণ একটা ক্লাস নিলাম, একটা কনস্ট্রাক্টর নিলাম, নেম নিলাম, অ্যামাউন্টও নিলাম এবং দিস নেমে নেম সেট আপ করলাম, দ্য ব্যালেন্স দিস ব্যালেন্সে অ্যামাউন্ট সেট আপ করলাম, অ্যামাউন্ট অ্যাসাইন করলাম, সেটা না অ্যাসাইন গেট নেম একটা মেথড, এটা নেম রিটার্ন করবে এবং ডিপোজিটে কি করবে, এটা একটা লক করবে, এই ব্যালেন্সকে লক করবে, তার সাথে অ্যামাউন্ট যোগ করবে এবং রিটার্ন করবে ব্যালেন্সকে এবং একটা অবজেক্টও নিলাম। একটা অবজেক্টের জন্য কনস্ট্রাক্টরের যে প্যারামিটার সেগুলো আমরা দিয়ে দিলাম। তো এখন যদি আমরা লক করি অবজেক্ট ডট ব্যালেন্সে, তাহলে এটা আমাদের কি লক দেখাবে? এটা আমাদের ব্যালেন্স দেখাবে, ইনিশিয়াল ব্যালেন্স 1000। আমরা এই চাইলে এই ব্যালেন্সের ভিতর অ্যাক্সেসও করতে পারি। আমরা যদি এখন আমাদের এই অবজেক্টের ব্যাংক প্রপার্টিসে যাই, অবজেক্ট ডট ব্যালেন্স প্রপার্টিতে যাই এবং এখানে যদি অন্য কোনো সংখ্যা সাপোজ আমরা 1500 অ্যাসাইন করলাম এবং আমরা এখানে একটা গেট ব্যালেন্স নামক একটি মেথড নিলাম, তার ভিতরে রিটার্ন করলাম দিস ডট ব্যালেন্স এবং আমরা যদি এখানে ব্যালেন্স দিস ডট ব্যালেন্স বা এখানে গেট ব্যালেন্স লিখি, একটা ফাংশন অবশ্যই ফাংশন দেওয়া লাগবে, তাহলে আমরা কি লক পাবো? এখানে আমরা 1500 লক পাবো। ঠিক তো? কারণ আমরা এই অবজেক্ট প্রপার্টি ব্যালেন্সের ভিতরে আমরা অ্যাক্সেস করতে পারলাম, কারণ এটা এনক্যাপসুলেশন। এখন আমরা এটাকে এনক্যাপসুলেশন করে দেবো। আমরা যদি এটাকে আনকমেন্ট করি এবং যেখানে যেখানে ব্যালেন্স আছে সবার আগে যদি এই হ্যাশ চিহ্নটা লাগাই তো সবগুলো এনক্যাপসুলেশন হয়ে যাবে। আমরা এখন ডিক্লেয়ার করলাম যে ক্লাসের এই ব্যালেন্স এই অংশটি বা এই প্রপার্টিসটা এখন পার্সোনাল, এইটা অন্য কোনোভাবে অ্যাক্সেস করা যাবে না। যদি আমরা এভাবে দেখি, আচ্ছা এটা আমরা একটু রাখি, গেট ব্যালেন্স করি, তাহলে আমরা কি দেখবো? গেট ব্যালেন্স করলে আমরা ব্যালেন্স দেখবো 1000, কারণ আমরা 1000 ডিক্লেয়ার করছিলাম, সেটা 1000ই আছে। আমরা যদি এখানে ঢোকার চেষ্টা করি অবজেক্ট ডট ব্যালেন্স ব্যালেন্স আসলে যদি 1500 দিয়ে থাকি তাও কোনো পরিবর্তন, আউটপুটে কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা অবজেক্টের ভিতরে এই অবজেক্টটিকে আমরা ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি না। আমরা এটাকে অ্যাক্সেস করার জন্য হয় কোনো ফাংশন বা অন্য কোনো মেথড ব্যবহার করব এখানে অ্যাক্সেস করার জন্য। তাহলে এনক্যাপসুলেশন জিনিসটা কি তোমরা বুঝতে পারলে? আসলে এখানে আমরা যে ব্যালেন্স করলাম, আমরা যদি এখন লগ ব্যালেন্স করি, লগ কনসোল লগ অবজেক্ট ডট ব্যালেন্স করি, তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স সমান 1500 দেখাবে স্বাভাবিক, কিন্তু এটা আলাদা একটা প্রপার্টিস হিসাবে যা আমরা পরবর্তীতে আমাদের অবজেক্টের সাথে জুড়ে দিয়েছি। এটা তার মেন প্রপার্টিস হলো না বা এটা কোর প্রপার্টিস হলো না, ঠিক না? এই ব্যালেন্স তো হলো না। আমরা যদি এখানে ব্যালেন্স না দিই, আদার দিই, তাও কোনো ব্যাপার না, আদার আদার, এবং আমরা যদি এখানে আদার্স লিখি তাও কোনো ব্যাপার না। দেখো আমরা কিন্তু কোথাও কোনো আদার্স নামক প্রপার্টি ব্যাংকের ভিতরে নাই, তারপরে এটা কাজ করে যাবে। তো তোমরা এনক্যাপসুলেশন জিনিসটা কি তোমরা হয়তো বুঝতে পেরেছ। তো এনক্যাপসুলেশন কেন এত গুরুত্বপূর্ণ যদি এই বিষয়টা আমি একটু বলি। এনক্যাপসুলেশন দেখো ফাংশনাল বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি হতো, আমরা একটা ফাংশন লিখতাম এবং ওই ফাংশন ইচ্ছা মতো জায়গায় কল করতে পারতাম। এভাবে আমরা একটা সফটওয়্যার বানাতে পারি বা সফটওয়্যার বানানো যায়। এই কোডগুলো অনেক বড় হলেও ম্যানেজ করা যায় বা করা যায়। তো আমাদের কি দরকার ছিল এই ওপসের বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেনই বা এত পপুলার হলো বা এত জনপ্রিয় কেন হলো? দেখো অনেকগুলো এখনকার বর্তমান যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনপ্রিয়তার দিকে তুমি দেখো তো দেখবে জাভাস্ক্রিপ্ট, তারপরে পাইথন, রুবি বা জাভা, পিএইচপি, এইগুলোই। এবং এইগুলো কি সবাই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড, অর্থাৎ সবাই অবজেক্টকে সাপোর্ট করে এবং কিছু অবজেক্টকে সাপোর্ট করে না, যেমন হাল্ক শেল আছে, র্যাকেট আছে, পিওর স্ক্রিপ্ট আছে, এমএল আছে। এগুলো কিন্তু অবজেক্ট না, এগুলো ফাংশন বেস অপারেটিং বা ফাংশন বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো কিন্তু অতটা পপুলারিটি নাই। কেন? কারণ
এই মূলত এই কারণটাই, কারণ আমাদের প্রত্যেকটা সফটওয়্যারের একটা সুরক্ষিত দরকার বা সুরক্ষার প্রয়োজন। আমাদের সাপোজ তুমি একটা অনেক কষ্ট করে একটা সফটওয়্যার বানালে এবং অতি সহজেই কেউ হ্যাকার এসে তোমার সফটওয়্যারটা হ্যাক করে নিয়ে গেলো বা নষ্ট করে দিল বা কোনো ভাইরাস ছেড়ে দিল, তাহলে কি হলো? না। তবে আমাদের সবার কি সিকিউরিটির প্রয়োজন। ঠিক এই কারণেই জাভাস্ক্রিপ্ট বা ওপস এত পপুলার। তো আশা করি তুমি বুঝতে পেরেছো যে এনক্যাপসুলেশন কি প্রয়োজন। আসলে তোমার মনে হতে পারে যে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা কন্টেন্টের জন্য এই ক্লাস বা এনক্যাপসুলেশন গুরুত্বপূর্ণ নয়। তবে ঠিক আছে, কিন্তু আমরা যখন জাভাস্ক্রিপ্ট ব্যাকএন্ড ইউজ করবো, অর্থাৎ আমাদের একটা সফটওয়্যারের ব্যাকএন্ড মূল ধরা হয়, যে যখন এখানে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব তখন এগুলো অনেক গুরুত্বপূর্ণ বা এগুলো অনেক গুরুত্ব আছে। আশা করি বুঝতে পেরেছ। তো তোমাদের উদ্দেশ্যে একটা মেসেজ আমি দিতে চাই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেউ একদিনে শিখতে পারে না, আর এটা একদিনে শেখার জিনিসও না। তুমি যদি একদিনে প্রোগ্রামিং বুঝে যাও তাহলে ভাই তুমি তো ভাই সুপারম্যান ভাই, তুমি আইনস্টাইনের এখনকার বর্তমান সেরা যুগের বিজ্ঞানী হয়ে যাও, এই জিনিসটা তোমার আর লাগবে না। তুমি কি করবো, তুমি প্রোগ্রাম অল্প অল্প করে শিখো, আস্তে আস্তে শিখো এবং তুমি ধারাটিকে বোঝার চেষ্টা করো। প্রোগ্রামিং একটা অবশ্যই ধারা, একটা ফ্লোর মতো চলতে থাকে, তুমি এই ধারাটিকে বোঝার চেষ্টা করো। এখন তোমার কাছে সবকিছু গোলমেল আর ঘোলাটে লাগলেও আস্তে আস্তে এগুলো তোমার কাছে পরিষ্কার হতে থাকবেন, তুমি ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকো এবং চর্চা করতে থাকো। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।